আসসালামু আলাইকুম, আমি জিহাদ হিমেল আছি আপনাদের সাথে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের যে বিশ্বকাপটা হলো ক্রিকেট বিশ্বকাপ, সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার। এই ম্যাচটাতে আমরা যতটুকু আশা করেছিলাম যে ম্যাচটা কতটুকু হচ্ছে আমাদের মধ্যে হচ্ছে খেলার মধ্যে আকর্ষণ কাজ করে এবং খেলাটা কতটুকু দুই দলের শক্তিশালী দুই দলের মধ্যে কতটুকু আমরা লড়াই দেখতে পাবো। আসলে নর্মালি যদি দেখতে যাই তাহলে কিন্তু আমরা সেরকম কোনো লড়াই আমরা এই খেলায় দেখতে পাইনি। আমরা যতটুকু আশা করেছিলাম বিশ্বকাপটা বিশ্বকাপের মতোই হোক, কিন্তু তা কিন্তু হয়নি। যে পরিমাণ রানটা নিয়েছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া যেভাবে সেটা বিট করেছে, আসলে বিশ্বকাপ যতটুকু উত্তেজনাপূর্ণ হওয়ার কথা ছিল সেটা কিন্তু এই বিশ্বকাপে হয়নি। না হওয়ার কয়েকটা কারণ আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে ইন্ডিয়া যে নাম্বারটা দিয়েছে চেস করার জন্য, মানে হচ্ছে 240 রান 41 টিলে অস্ট্রেলিয়া জিতে যাবে। সেই ক্ষেত্রে থেকে দেখাতে গেলে আসলে অস্ট্রেলিয়ার মতো একটা টিমের সাথে যদি আপনি 240 রানের টার্গেট দেন, সেক্ষেত্রে এটা একটা রান হতেই পারে না। যদিও এই মাঠের গড় রান রেট হচ্ছে 252 থেকে 53, কিন্তু একটা ফাইনাল খেলাতে যদি আপনি একটা টিমকে, শক্তিশালী একটা টিমকে যারা 5 বার হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ক্রিকেটে, তাদেরকে যদি আপনি একটা চেস করা রান দেন শুধুমাত্র হচ্ছে 240 রান, সেই দিক থেকে তো অবশ্যই খেলাটা এতটা উত্তেজনাপূর্ণ হবে না, এটাই স্বাভাবিক। সেদিক থেকে যদি ধরতে গেলে আসলে ইন্ডিয়ার যে বোলিং, যে শুরুতে যদি বলি বোলিংয়ের বিষয়টা যদি বলি, শুরুর দিকে কিন্তু নতুন বলটাতে সবাই যে মোটামুটি ভালো করেছিল তা না, মোটামুটি রান কিন্তু আসছিল 4 ওভারে 40-এর উপরে রান। আর প্রথম 10 ওভারে যেভাবে তারা হচ্ছে বিট করেছিল অস্ট্রেলিয়াকে, 3 উইকেট অলরেডি নিয়েছিল। স্মিথের যে আউটটা হয়েছে সেটাও কিন্তু আসলে স্মিথ যদি রিভিউ নিতেন হয়তো এটা স্মিথের আউটটা হয়তো নাকচ করে দেওয়া হয়তো যে আউট হয় নাই, কিন্তু স্মিথ সেটা রিভিউ নেন নাই। তারপরেও একে একে বুমরা, মোহাম্মদ শামি প্রথম বলে 1 উইকেট নিয়ে নিলেন। সেদিক থেকে কিন্তু প্রথমে একবার মনে হয়েছিল যে খেলাটা আসলেও যতটুকু সহজভাবে নিচ্ছে অস্ট্রেলিয়া ততটুকু সহজ না। কিন্তু যখন 3 উইকেটের পরে যখন খেলাটা চললো 25, 26, 27, 28 ওভার চলে যাচ্ছে, সেই মতো যখন একটা উইকেটও ইন্ডিয়া নিতে পারছে না, এদিক থেকে রানের প্রেশারটাও হচ্ছে কমে যাচ্ছে আস্তে আস্তে অস্ট্রেলিয়ার। সেই দিক থেকে কিন্তু আসলে ইন্ডিয়া তখনই বুঝতে পেরেছিল যে আসলে এই ম্যাচটা তারা ধরে রাখতে পারছে না। কারণ এখানে বুমরা যখন বোলিং করছে, মোহাম্মদ শামি যাচ্ছে, স্পিনার কুলদীপ যাদব আছে, তারপরে হচ্ছে আপনার অন্যান্য যে স্পিনার আছে আরও তারা যাচ্ছে, জাদেজা যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে কেউ কোনো কিছু করতে পারছে না। যদিও তাদেরকে প্রথম দিকে একটু নতুন বলের বা স্পিন বল হচ্ছে পুরাতন বলে সুইং ভালো করে, তাদেরকে দিয়ে যে পরিমাণ স্পিনটা খেলিয়ে নেওয়া হয়েছে সেক্ষেত্রে খুব একটা কাজে আসে না। আপনি বুমরাও যখন বল গেছে অথবা আপনার হচ্ছে মোহাম্মদ শামি বল করেছেন, সিরাজ বল করেছেন, কেউ খুব একটা ভালো করতে পারেনি। কারণ এর আগে বিশ্বকাপে যে ম্যাচগুলো খেলেছে, বলাররা বিশেষ করে যে ভূমিকাটা পালন করেছে, সেই দিক থেকে কিন্তু আসলে কালকে যে গতকালের যে বিশ্বকাপ ফাইনাল একটা স্টেজে কিন্তু তারা কিছুই করতে পারেনি সেই অনুযায়ী। কারণ তাদের আগের খেলাগুলো তাদের বলিং স্কিলটা অনেক ভালো ছিল, উইকেট প্রত্যেকটা বলার উইকেট পেয়েছেন, ভালো করেছেন, সব জায়গাতে ভালো করেছেন। অবশ্যই সর্বশেষ ম্যাচটাতে, যে ম্যাচটাতে আসলে তাদের জেতার কথা ছিল, জিতলে পরে বিশ্বকাপটা তাদের হাতে থাকতো, যেটা এখন অস্ট্রেলিয়ার হাতে, সেই ম্যাচটাতে তারা আসলে বোলিংটা এতটাও গোছালোভাবে কিছু করতে পারেনি। যদিও রোহিত শর্মা ক্যাপ্টেন হিসাবে চেষ্টা করেছেন ভালো কিছু করানোর জন্য, সেই দিক থেকে আসলে বলাররা কিছু করতে, এখানে অনেকে ড্রাই পিচের জন্য অত কনফিউজই করছেন যে কোশ্চেন পিচটা ড্রাই ছিল। আসলে ড্রাই পিচের কথা যদি আমরা বলতে যাই, সেদিক থেকে আসলে ড্রাই পিচ উল্লেখ করে লাভ নেই। কারণ যেখানে আপনার হচ্ছে বোলিংটা ভালো কিছু করতে, এতগুলো বলার চেঞ্জ করার পরে ভালো কিছু হচ্ছে না, সেখানে পিচের দোষ দিয়ে তো লাভ নেই। ঠিক আছে, আসলে এখানে বলতে হবে অস্ট্রেলিয়ার দিন ছিল, অস্ট্রেলিয়া ভালো খেলেছে, ব্যাটিং তারা যেরকম ধরে খেলেছে তাড়াহুড়া না করে। এখানে অবশ্যই মিনিমাম টার্গেটটা হওয়া উচিত ছিল ইন্ডিয়ার দিক থেকে 320-40 এরকম হওয়া উচিত ছিল। সেই ক্ষেত্রে একটু খেলাটা একটু জমজমাট হতো, বিটটা ভালো হতো তাদের মধ্যে। সেই দিক থেকে আসলে ইন্ডিয়ার এরকম যদি একটা দোষারোপ করা হয় যে ইন্ডিয়া যদি বলে যে না পিচটা ভালো ছিল না, ইন্ডিয়ার টিম তো আসলে না, আসলে আমরা যারা আছি দোষারোপ করি ইন্ডিয়ার পিচটা ভালো ছিল না, সেই দিক থেকে আসলে বলার কোনো প্রশ্নই আসে না যে আসলে পিচটা ভালো ছিল না বা এটা। এই পিচটা কিন্তু আসলে চয়েজিংয়ের দিক থেকে কিন্তু দুই দলের মাধ্যমে চয়েস হয়েছে। ইন্ডিয়ার যেহেতু ভেন্যু ছিল তারা অবশ্যই একটা বেনিফিট পেয়েছে, তারাই কিন্তু এটা চয়েস করেছে আসলে পিচটা কোনটা ভালো হয়। সেদিক থেকে অস্ট্রেলিয়ার খেলা অবশ্য বোলিংটাও তারা ভালো করেছে, ব্যাটিং স্কিলটাও ভালো করেছে। সেদিক থেকে অস্ট্রেলিয়ার দিন ছিল, বিশ্বকাপটা অস্ট্রেলিয়ার হাতে গিয়েছে, আসলে তাদের কপালেই ছিল না এটা ইন্ডিয়ার, সেই জন্য ওই কাপটা আসলে এখন বর্তমানে অস্ট্রেলিয়ার হাতেই আছে। যাই হোক,
এইসব পিচের দোষ দিয়ে অথবা অন্য কোনো দোষ দিয়ে কোনো লাভ নেই, যেখানে ব্যাটিংয়েও যদি খুব একটা ভালো করতে শুভমান গিল যে রানটা করেছেন আসলে রান ধরা চলে না, যদি আপনার কপালে বা নসিবে যদি না থাকে সেক্ষেত্রে আপনার কিছু করার নেই। যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।